5 আগস্ট গণবিক্ষোভের মুখে আওয়ামী সরকারের পতনের সাথে সাথে পতন হয় হারুনের শাসনামলের। আগস্টের অভ্যুত্থানে বিক্ষোভ দমনে গুলি ছোড়ার নির্দেশ দেয়া এই পুলিশ কর্মকর্তা এখনও ধরা দেননি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। 2011 সালে জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনার পর আলোচনায় আসেন হারুন আর রশিদ। এরপর বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তার নাম উঠে আসে। 5 আগস্টের ঘটনা সম্পর্কে জানা যায়, হারুন আর রশিদ আত্মবিশ্বাসী ছিলেন যে শিক্ষার্থীদের আন্দোলন সেদিনই শেষ হবে। জনতার ঢল গণভবনে ঢুকে পড়লে তিনি আত্মরক্ষার জন্য দেওয়াল টপকাতে গিয়ে গুরুতর আহত হন। পরে এক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার অবস্থান নিয়ে জনমনে তৈরি হয় কৌতূহল। এদিকে বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ডিএমপির গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা হারুন বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তার অবস্থানের কথা বলা হলেও সেসবের সব তথ্যই মিথ্যা। কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হলে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে কল করেন, তখন তাকে কর্মক্ষেত্রে যোগ দিতে নিষেধ করা হয়। এ ঘটনার 2 দিন পর সাবেক ডিবি প্রধান হারুনের নামে মামলা হয় মোহাম্মদপুর থানায়। সেই মামলায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, আইজিপি কমিশনারের পরই তার নাম দেয়া হয়েছে। তবে আত্মগোপনে থেকে সম্মুখে না আসার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, মানুষকে যেভাবে মারা হচ্ছে, ডিম মারা হচ্ছে, তাতে তিনি মনে করেন তার জীবন ঝুঁকিতে আছে। তাকে অন্তত বেঁচে থাকতে হবে বিধায় তিনি ইচ্ছাকৃতভাবে চুপ আছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।